ভেন্ডি রান্না করব। তিল, 1 চামচ কালো সর্ষে আর নারকেল দিয়ে আমি ভেন্ডিটা রান্না করব। দেখো ভেন্ডি কিন্তু অনেকেই খেতে চায় না, একটু লোদ লোদ হয় বলে, তো যাই হোক আমাদের তো ভালোই লাগে। বেশ খানিকটা তেল নিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে তারপর যে আগে ভেন্ডিটা ধুয়ে তারপর কিন্তু ভেন্ডিগুলো কাটা হয়েছে। এবার ভেন্ডিটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবো, আর গ্যাসটা একটু জোরে বাড়িয়ে তারপর ভেন্ডিগুলোকে ভাজবো, তাহলে দেখবে যে লোদ লোদ ভাবটা খুব তাড়াতাড়ি কেটে যাবে। আর এই যে সব কিছু ভিজিয়ে রেখেছি, তিল, সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা, এটাকে এবার একটা মিহি পেস্ট করে নেব। সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে আর একটু নুন দিলাম, এবার ভালো করে পেস্ট করে নেব জারের মধ্যে। দেখো, আর যে নারকেল আমি কুড়িয়ে রেখেছিলাম সেই নারকেলটা, সর্ষেটা পেস্ট করার পরে খালি করে তারপরে জারের মধ্যে আবার নারকেলগুলো পেস্ট করে নেবো। এই দেখো নারকেলটাও পেস্ট করে নিলাম। তো সর্ষে আর নারকেল দিয়ে বানাচ্ছি, আর তিল দিয়ে বানাচ্ছি আজকে ভেন্ডি সর্ষে। তো যাই হোক, ভেন্ডিটা এইভাবে করলে কিন্তু খুবই ভালো লাগে। যারা খেতে চাও না ভেন্ডি, এইভাবে করে খেয়ে দেখবে, দারুণ লাগে। তো যাই হোক, তিল, সর্ষে এগুলো সব দিয়ে দিলাম যেটা পেস্ট করে রেখেছিলাম। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে এর মধ্যে দেবো আমি যে নারকেলটা পেস্ট করে রেখেছি সেটার অর্ধেকটা দেবো, পুরোটা কিন্তু দেবো না, কারণ এখানে অনেকটা আছে। তো যাই হোক, এই যে অর্ধেকটা আমি দিলাম। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আর সামান্য একটু জল দিয়ে তারপর ঢেকে কিছুক্ষণ রেখে দেবো। এর মধ্যে পরিমাণ মতন অল্প করে নুন দেবো আর অল্প করে হলুদ দেবো। হলুদও কিন্তু দেখো আমি একদম অল্পই দিয়েছি, বেশি হলুদ লাগবে না। নুনটাও কিন্তু বুঝে দিতে হবে, বেশি নুন পড়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে। তো যাই হোক, এবার সামান্য একটু ওপর দিয়ে আমি চিনি দিয়ে দেবো। দেখো এই যে সামান্য একটু জল দিয়েছি, এবার একটু সামান্য চিনি দিয়েছি। এবার কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। এক্ষুনি এটা আর 1-2 মিনিট হলে কিন্তু হয়ে যাবে। আর খুব কিন্তু ঝোলা ঝোলা এটা রাখবো না, একটু মাখা মাখা হবে, তখন নামিয়ে নেব। কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই জানাবে বন্ধুরা। এই দেখো ঢেকে রেখেছিলাম, এবার ঢাকনাটা নামিয়ে নিচ্ছি। এই দেখো এটা কিন্তু আমার হয়ে গেছে। ঠিক এরকম অবস্থায় এখন আমি এটাকে নামিয়ে নেবো, গ্যাসটাকে এখন অফ করে দেবো। ওপর দিয়ে আমি সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম, তাহলে কিন্তু যে কোনো এইভাবে সর্ষের জিনিস একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে দিলে খুব ভালো লাগে। এবার একটু ভালো করে নাড়িয়ে এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখো নারকেল দিয়ে, তিল দিয়ে আর সামান্য একটু সর্ষে দিয়ে কি সুন্দর আমি ভেন্ডি সর্ষে বানিয়ে নিলাম।